আসসালামু আলাইকুম। এলাচি কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একটি নাস্তা রেসিপি শেয়ার করেছি। এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, আর যে কেউ এটা বানাতে পারবে খুব সহজে। তো শুরু করা যাক। এখানে কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হলে 1 চিমটি পরিমাণ জিরা দিয়েছি। এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে 1 মিনিট ভেজে আমি আলু কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজে 2টা আলু কুচি করে রেখেছিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার আলুটাকে লালচে করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট লাগবে আলুটা সেদ্ধ হতে। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডিম অ্যাড করব। সামান্য তেল দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিম আর আলু ভালো করে মিশিয়ে ভেজে নিলেই আমার আলু ভাজিটা তৈরি। আমার আলু ভাজি হয়ে গেছে। সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নিব। নাস্তা বানানোর জন্য আমাকে আটা দিয়ে খামির তৈরি করতে হবে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ আর তেল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে, এটা নর্মাল পানি নিয়েছি আমি, পানি দিয়ে আমি আটাটা ভালোভাবে মিশিয়ে নিব। এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, নর্মাল পরোটার খামির যেরকম হয় এরকম হবে অনেকটা। তো আমার আটার খামির রেডি। 2-1 মিনিটের মতো মথে নিয়ে আমি রুটির জন্য 3 ভাগ করে কেটে নিচ্ছি। এবার আমি একটা রুটি বেলে নিব। তো বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেলে আমি এখানে আলু ভাজির পুরটা দিয়ে দিব। সামান্য তেল দিয়ে দিলাম। এবার আলু ভাজিগুলো দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিব। পুরো রুটিতে এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার আমি এটাকে পেঁচিয়ে নিব। দেখতে পাচ্ছেন আপনারা এটাকে কেমন করে আমি পেঁচিয়ে নিচ্ছি। তো এবার ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই রেডি। তো দেখতে পাচ্ছেন আমি কি করে এটা পেঁচিয়ে নিয়েছি। তো সবগুলো বানিয়ে আমি এখন ভাজতে চলে আসলাম। আপনারা চাইলে এটা ডুবো তেলে ভাজতে পারেন। তো আমি ডুবো তেলে ভাজছি না, আমি অল্প তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট লালচে কালার করে ভেজে নিলেই হবে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো তৈরি করে ফেললাম আটা আর আলু ভাজি দিয়ে সুন্দর একটি বিকালের নাস্তা। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।